A++ বা এক্সিলেন্ট পাওয়া স্বামীদের কিছু লক্ষণ। একটা সময় পর বাবা মায়ের কাছে মেয়েরাও পর হয়ে যায়। একমাত্র স্বামী হলো সেই মানুষ যে তার স্ত্রীকে ভালো রাখার জন্য সারা জীবন মুখ বুজে পরিশ্রম করে যায়। আজকের ভিডিওতে আলোচনা করব যে এই ধরনের স্বামীদের লক্ষণ ঘরে ও বাইরে। এক্সিলেন্ট পাওয়া স্বামীরা দেখবেন তারা হয়তো অফিস থেকে ফেরার সময় সন্ধেবেলা স্ন্যাক্সটা ওয়াইফকে ঘাড়ে বোঝা না করে হয়তো আসার সময় পাশের বাড়ির দোকান থেকে কিছু কিনে আনলো যাতে মেনটেন হয়ে যায়। আর যদি তার বাড়িতে সন্তান থাকে, হাজব্যান্ডকে যদি বোঝে যে বাচ্চাটার পড়ানোর কোনো ব্যাপার আছে, যে বাচ্চাটার যে আমার ওয়াইফ বাড়িতে কত কাজ করে, ইভিন সন্ধেবেলা বাচ্চাদের পড়ানো থাকে, হয়তো সে নিজেও যদি পারে পড়ায়, বা যদি সে না তার স্টাডিতে হেল্প করতে পারে, সে হয়তো রাতের ডিনারটাও বানাতে হেল্প করেও তার ওয়াইফের পাশে থাকে। এমন কখনো ভাবে না যে আমি অফিস থেকে ফিরেছি মানে আমার কাজ হবে হয় পাশের পাড়ার দোকানে গিয়ে আড্ডা মারা, না হয় ফোন বা ল্যাপটপ নিয়ে বসে থাকা। এটা কিন্তু যারা বোঝে না কখনো করে না। যে সেই ধরনের স্বামীরা এক্সিলেন্ট পাওয়ার যোগ্য, তারা বোঝে। সেকেন্ডলি, কোনো ছুটির দিন, কোনো হলিডেতে সে তার নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে পরিবারের সঙ্গে টাইম স্পেন্ড করে। হয়তো এমনও হতে পারে বিকেলবেলা তারা সবাই মিলে কোথাও ঘুরতে গেল বা কোথাও একটু আড্ডা মারলো। কখনো শুধু নিজের কথাটা ভাবে না। এমন অনেক পুরুষ আছে যে ছুটি মানে সেই দিনটা শুধু আমার, সে তার নিজের মতো স্পেন্ড করে। বাট এক্সিলেন্ট পাওয়া স্বামীরা কখনো এটা করে না। থার্ডলি হলো স্বাধীনতায় হস্তক্ষেপ না করা। এমন অনেক পুরুষ আছে যারা কিনা ওয়াইফকে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা কেন করছো, কী জন্য করছো, বিয়ে হয়ে গেছে মানে তোমাকে শুধু সংসার বা সন্তান দেখতে হবে, এটা করে না। কখনো তার ওয়াইফের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। সবার তো পছন্দ অপছন্দ বলে কিছু আছে, তাই না? যেমন আজকের ওনার স্বপ্ন ছিল উনি কোনো বড় বিজনেসম্যান হবে, সার্ভিসম্যান হবে। উনি যদি তার ড্রিমটা সাকসেস করতে পারে, তাহলে উনি কেন অন্যের পথে বাধা হয়ে দাঁড়াবে বলুন? তাই এক্সিলেন্ট পাওয়ার স্বামীরা কখনো তার ওয়াইফের স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়ায় না। তারা চেষ্টা করে তাকে তার ভালো লাগাতে সামিল হওয়া। হয়তো তার স্বপ্ন আছে এটা করার, সে সবসময় তাকে এগিয়ে যেতে সাহায্য করে, কখনো তাকে মাঝপথে আটকে দেবে না। কিংবা সংসার, স্বামী, সন্তান এসবের অজুহাতে কখনো তার জীবনে বা তার স্বাধীনতার পথে বা তার স্বপ্নের পথে কখনো বাধা হয়ে দাঁড়াবে না। তাই এই ধরনের স্বামীরা A++ বা এক্সিলেন্ট পাওয়ার যোগ্য হবেই। এক্সিলেন্ট পাওয়ার যোগ্যতা সম্মান রাখে এবং তারা সম্মানের সঙ্গে তার স্ত্রীকেও সম্মান করতে জানে। আমার লাস্ট পয়েন্ট হলো নিজের বাবা মায়ের সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ির সম্মান করা। এমন অনেক পুরুষ আছে সে তার বাবা মাকে খুব ভালোবাসে অথচ নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান করে না। কারণ ওটা কিনা তার ওয়াইফের বাবা মা, তাই না? তাকে সম্মান করে না, তাকে ভালো চোখে দেখে না, রেসপেক্ট করে না। আবার এমন আরও অনেক পুরুষ আছে যারা নিজের বাবা মাকে রেসপেক্ট করে না অথচ নিজের শ্বশুর শাশুড়িকে প্রচুর সম্মান করে, নিজের বাড়ির লোকজনদেরকে সেবা করে না অথচ শ্বশুরবাড়ির থেকে লোকজন এসে যত দিন থাক তার কোনো অসুবিধে হয় না, তাদের পছন্দ মতো খাবার খাওয়াতেও তার কোনো অসুবিধে হয় না। কখনো এটা করা উচিত নয়, জানেন তো? এক্সিলেন্ট পাওয়ার স্বামীরা কখনো এই ধরনের কাজকর্ম করে না। তারা যেমন তার বাবা মাকেও রেসপেক্ট করে, তেমনি তার শ্বশুর শাশুড়িকেও রেসপেক্ট করে, অর্থাৎ দুদিকে ব্যালেন্স করে চলে। তারা কখনো এটা বুঝতে দেয় না যে ওয়াইফের বাবা মা, শ্বশুর শাশুড়ি অপরের বাবা মা, আর নিজের বাবা মা নিজের বাবা মা, এটা কখনো তারা বুঝতে দেয় না। অর্থাৎ সব পরিবারকে সমান গুরুত্ব দিয়ে গুরুত্বটা বাবা মায়ের পর মেয়েদের কাছে তার স্বামী আর ছেলেদের কাছে তার স্ত্রী হলো এমন একজন মানুষ যার কাঁধে চোখ বন্ধ করে অনেক স্বপ্ন দেখা যায়, যার হাতটা ধরে অনেক রাস্তা নির্দ্বিধায় চলে যাওয়া যায়, যার কাছে জীবনের সব মনের কথা মন খুলে ওপেন আপ হওয়া যায়। তাই জীবনে এমন একজন মানুষ দরকার যে কিনা আপনার হাতটা শক্ত করে ধরে থাকবে। ইভেন শুধু সে না, আমাদেরও দায়িত্ব হবে তার হাতটা শক্ত করে ধরে থাকা, বিপদে তার পাশে থাকা। তবেই দেখবেন স্বামীরা এক্সিলেন্ট পেতে বাধ্য হবে, সেই সাথে স্ত্রীরাও।